নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একেরটা বলেছে a+b/c = ab+bc সম্পর্কটি সত্য বা মিথ্যা লেখো। তাহলে দেখো আমাকে এই দিকটা সরলীকরণ করতে হবে। তাহলে এই দিকটা যদি সরলীকরণ করি তাহলে কি পাচ্ছি, বিসি লসাগু। তাহলে হচ্ছে এখানে কি নেই, এখানে হচ্ছে তোমার সি নেই, তাহলে হবে এসি উপরে প্লাস হচ্ছে এখানে দেখো কি নেই, এখানে হচ্ছে বি নেই, তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার। তার মানে আমার ফাইনাল হবে হচ্ছে এসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। তাহলে এটার সঙ্গে সমান হচ্ছে, এটার সঙ্গে হচ্ছে সমান হচ্ছে না, তাহলে সম্পর্কটা হবে হচ্ছে মিথ্যা। এবারে দুয়ে বলেছে 215 টাকার 12% হবে, এতে বলেছে 27.8 টাকা, বিতে বলেছে 25.8 টাকা, সিতে বলেছে 26.8 টাকা। 215 টাকার 12% মানে কি 215 ইন্টু 12/100। সেখান থেকে ক্যালকুলেশান করবে, ক্যালকুলেশান করলে যেটা অ্যান্সার হবে সেইটা হবে হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। এটা হবে হচ্ছে বিএডটা। এবারে তিনে বলেছে 3/20-কে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে হবে তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/20-কে 100 দিয়ে গুণ করবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15%। পরে 1-এর 4-এরটা বলেছে 2x² y³ এবং 10x³ y এর লসাগু কত। তাহলে লসাগু বের করতে হবে। তাহলে প্রথমটা আমি ভাঙবো, ভাঙলে হচ্ছে দেখো কি 2 × x × x × y × y × y। আর দ্বিতীয়টাকে ভাঙবো, দ্বিতীয়টাকে ভাঙলে হচ্ছে 2 × 5 × x × x × x × y। তাহলে লসাগু আগে হচ্ছে আমার যেগুলো দুটোতে এখানে কমন আছে সেগুলোকে আগে লিখবো, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবো। দেখো দুটোতে কমন আছে হচ্ছে একটা 2, সেটা লিখলাম। দুটোতে কমন আছে হচ্ছে দুটো x লিখলাম। দুটোতে কমন আছে হচ্ছে একটা y লিখলাম। এবার বাকি যেগুলো পড়ে থাকছে y² 5x এটা লিখলাম। তাহলে লসাগুটা হচ্ছে 10x³ y³। পরে 1-এর 5-এ বলেছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত। দেখো উত্তরটা হবে হচ্ছে 180 ডিগ্রি। পরে 1-এর 6 বলেছে পাশের চিত্রের ত্রিভুজ ABC এর কোণ BAC = 70 ডিগ্রি হলে কোণ ABE প্লাস কোণ ACD এর মান কত। এইটা হচ্ছে ছবিটা। প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। এখানে হচ্ছে কোণ PAC, এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে দেখো কোণ ACD মানে কত, ACD এই কোণটার মান হচ্ছে দুটো কোণের যোগফলের সমষ্টি হবে হচ্ছে এই কোণটা। এটা হচ্ছে কি ফর্মুলা, যে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ মানে এই কোণটার পরিমাপ বিপরীত অন্তস্থ মানে এর বিপরীত দিকে অবস্থিত অন্তস্থ মানে এই দুটো কোণের পরিমাপের সমষ্টির বা যোগফলের সমান। তো সেই অনুযায়ী হচ্ছে কোণ ACD এর মান হবে হচ্ছে কোণ ABC প্লাস কোণ BAC। ঠিক আছে, এটা 1 নম্বর। আর হচ্ছে কোণ ABE মানে এই কোণটার মান কি হবে, এই কোণটার মান হবে তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফলের সমষ্টি, সেটাই করেছি। কোণ ACB এই কোণটা আর কোণ BAC এই কোণটা। ঠিক আছে, এবার এই দুটোকে হচ্ছে আমি ধরে নিলাম, এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। এবার ত্রিভুজ ABCতে হচ্ছে আমরা কি জানি যে ত্রিভুজের ইন্টেকোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে কোণ ABC প্লাস CA প্লাস কোণ BAC এই তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে আমি এখান থেকে কোণ ABC প্লাস কোণ BAC এর মান কত মানে এইটার মান কত সেটা আমি পেয়ে যাব। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মানে হচ্ছে 110 ডিগ্রি। এটাকে আমি 3 নম্বর ধরলাম। এবার আমি যদি 1 নম্বরের সঙ্গে 2 নম্বরকে যোগ করি মানে হচ্ছে কোণ ACD প্লাস কোণ ACD প্লাস কোণ ABE দুটো বহিস্থ কোণের যোগফল, তাহলে কি হচ্ছে মানে এই দুটোর যোগফল = তাহলে এইটা প্লাস এইটা মানে হচ্ছে কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC। এবারে আবার আমরা জানি যে কোণ ABC প্লাস কোণ BAC এর মান হচ্ছে 110 ডিগ্রি, সেইটা
বসিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ এসিবি, আর হচ্ছে দেখো বিএসি দুবার আছে সেই জন্য 2 কোণ বিএসি, ঠিক আছে। তাহলে 110 ডিগ্রি প্লাস 2 কোণ বিএসি, এটা হচ্ছে আমি 3 নম্বর থেকে পেয়েছি এই 110 ডিগ্রি মানটা। এবারে হচ্ছে বিএসি এর মান আমাদের বলে দেওয়া আছে 70 ডিগ্রি, সেইটা এখানে বসাবো। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 250 ডিগ্রি। কোণ এসিডি প্লাস কোণ এবিই, এই কোণটার এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 250 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2 বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b এক্স অনুসারে আমি অঙ্কটা লিখে নিলাম। এবার এখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এটা হচ্ছে ভিতরে প্লাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে হচ্ছে আমি ধরে নেব হচ্ছে এক্স, ঠিক আছে। এবার সেই অনুযায়ী তাহলে এইটার জায়গায় আমি এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তাহলে হচ্ছে 6কে ভাঙলে কী হয়, 2 3 6, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। এবার এখান থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস এখান থেকে 3 কমন নেবো, পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে এক্স মাইনাস 3। এবারে হচ্ছে এক্সের মান বসিয়ে পাই, এক্সের মানটা এখানে বসাবো। এক্সের মান কি ছিল, এ প্লাস বি, সেইটা বসাবো। তাহলে এ প্লাস বি মাইনাস 2 আর এ প্লাস বি মাইনাস 3, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এবারে দিয়ে বলেছে সরল করো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু y minus x plus x square plus xy plus y square divided by z minus x into z minus y। প্রথমে আগে আমি অঙ্কটা লিখে নেব, লিখে নেওয়ার পরে আমাদের টার্গেট থাকবে যে আমাদের এই যে ওপরে এখানে আমাকে 0 আনতে হবে যাতে করে আমার ফাইনাল অ্যান্সার 0 বেরোয়। সেই জন্য আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি। তাহলে মাইনাস কমন নিয়ে তারপর তাহলে মাইনাস যদি আমি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস আর এটাও হয়ে যাবে হচ্ছে মাইনাস। সেই অনুযায়ী দেখো মাইনাস নিয়ে বাকি যা যেমন ছিল সেরকম লিখে দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এই নিচেরগুলো ঘুরে যাবে, ঠিক আছে। নিচেরগুলো ঘুরে যাবে মানে হচ্ছে এটা সামনে আসবে, এটা পিছনে যাবে। ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস জেড, এটাও ঘুরবে, জেড মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এটা ঘুরবে, এটা যেমন ছিল তেমন থাকবে, এক্স মাইনাস জেড আর জেড মাইনাস ওয়াই। তাহলে হচ্ছে এবার এই তিনটে থেকে লসাগু করব, লসাগু করলে আসছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে কি নেই এখানে, এখানে নেই হচ্ছে জেড মাইনাস ওয়াই, তাহলে এটার সঙ্গে জেড মাইনাস ওয়াই গুণ হবে। আবার এখানে কি নেই, এখানে দেখো হচ্ছে এক্স মাইনাস জেড নেই, তাহলে এটার সঙ্গে এক্স মাইনাস জেড গুণ হবে। আবার এখানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স নেই, তাহলে এইটার সঙ্গে ওয়াই মাইনাস এক্স গুণ হবে। আর যেমন এখানে মাইনাস ছিল মাইনাস, এখানে যেমন মাইনাস ছিল মাইনাস, এর আগে যেমন মাইনাস ছিল মাইনাস থাকবে। এবার হচ্ছে এইটা ফর্মুলা পড়বে, এটা কিসের ফর্মুলা পড়বে, এটা ফর্মুলা পড়বে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে। যেখানে এইটার ক্ষেত্রে এ হচ্ছে তোমার জেড আর বি হচ্ছে তোমার ওয়াই, এইটার ক্ষেত্রে হচ্ছে এ হচ্ছে তোমার এক্স আর বি হচ্ছে তোমার জেড, আর এইটার ক্ষেত্রে এ হচ্ছে তোমার ওয়াই আর বি হচ্ছে তোমার এক্স। তো সেই অনুযায়ী হচ্ছে এটা ফর্মুলায় ফেলেছি, তাহলে মাইনাস ইন্টু জেড কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ইন্টু এক্স কিউব মাইনাস জেড কিউব মাইনাস ইন্টু ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই এটা যেমন ছিল তেমন লিখে দিলাম ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই। এবারে হচ্ছে ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। সেই অনুযায়ী সাইন চেঞ্জ করে এখানে লিখলাম, এগুলো
বিভক্ত আছে, মানে এটার মাইনাস আছে, এটার প্লাস আছে, এটার প্লাস আছে, এটার মাইনাস আছে, এটার মাইনাস আছে, এটার প্লাস আছে, তাহলে সব কেটে গেল। আর নিচে এটা যেমন ছিল তেমন নিলাম, তাহলে উপরটা 0 হয়ে গেল। আর নিচে যেমন ছিল তেমন লিখলাম, 0-র সঙ্গে কোনো কিছু যদি ভাগ হয় তাহলে আলটিমেটলি 0 হবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। এবারে 2-এর 3 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে প্রথমে আগে 108-এর আমি লসাগু করব। তা লসাগু করলে পাচ্ছি হচ্ছে, মানে কি করলে 31 আসবে সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি যদি 27 প্লাস 4 করি তাহলে 31 আসবে, সেই অনুযায়ী অতটুকুই ভেঙে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে লিখছে হচ্ছে পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। সেখান থেকে পাচ্ছি হচ্ছে পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে পি কমন যাবে, তাই পি কমন নিলে পি প্লাস 27 কিউ প্লাস এখান থেকে 4 কিউ কমন যাবে, 4 কিউ কমন নিলে পি প্লাস 27 কিউ। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে পি প্লাস 27 কিউ, আর একটা পাচ্ছি হচ্ছে পি প্লাস 4 কিউ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 3-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz কমা এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। অঙ্কটা দেখবে যে তোমাদের মডেল 1-এর 5-এর অথবা যে অঙ্কটা আছে এই সেকেন্ড সামেটিভের মডেল 1-এর 5-এর অথবা তার সাথে সেম অঙ্ক, এই অঙ্কটা সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও। সেখানে গিয়ে দেখবে মডেল 1-এর যে প্রশ্নের সেটটা আছে তার সমাধান পুরো করে দেওয়া আছে। সেখানে গিয়ে 5-এর অথবার অঙ্কটা দেখবে, আর এই অঙ্কটা সেম সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ করে নিও। এবারে 2-এরটা বলেছে গসাগু নির্ণয় করো 4x স্কোয়ার মাইনাস 1 কমা 8x কিউব মাইনাস 1 কমা 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। প্রথমটা লিখলাম, তার এবার সরলীকরণ করব। তাহলে এটা হচ্ছে সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকেই ভাঙলে কী হবে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 2x প্লাস 1 2x মাইনাস 1। এটা হচ্ছে কিউবের ফর্মুলা পড়বে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 1। তাহলে সেই অনুযায়ী সূত্র পড়েছে 2x মাইনাস 1 ইন্টু 2x এর হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে সেখান থেকে আসছে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটা হচ্ছে, এটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই ফর্মুলায় ফেললে হয়ে যাবে। তাহলে এটা থেকে লিখতে পারছি হচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কি, মানে এটা এইভাবে লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। এবার নির্ণয় গসাগু মানে যেটা তিনটেতেই থাকবে সেইটা হবে। দেখো এই 2x মাইনাস 1 এটা হচ্ছে 3 জায়গাতেই আছে, এখানেও একবার আছে, এখানেও একবার আছে, আর এখানেও একবার আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় গসাগু। এবারে 3-এর 3-এ বলেছে লসাগু নির্ণয় করো এ বি 4 এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি কমা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। এটা লিখলাম, দেখো এখান থেকে এবি কমন যাবে, এবি কমন নিলাম, তাহলে যেটা পড়ে থাকছে বাকি সেটা ব্র্যাকেটের ভিতর লিখছি বি কিউব মাইনাস 8। এটা এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে, সেই অনুযায়ী এটাকে ফর্মুলা পড়লাম। 8 কিসের কিউব হয়, 2-এর কিউব হয়, সেই অনুযায়ী লিখলাম। এবার এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার বি আর বিটা হচ্ছে তোমার 2, তাহলে বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা একটা হয়ে গেল। পরেরটা লিখলাম, এখান থেকে এ স্কোয়ার বি কমন যায়, কমন নিলাম, তারপর যেটা পড়ে থাকে সেটাকে ব্র্যাকেটের ভিতর লিখলাম। এটা আবার হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়বে, যেখানে এটা হচ্ছে বি আর বিটা হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। পরেরটা লিখলাম, এখান থেকে এ বি স্কোয়ার কমন যায়, কমন নিলাম, বাকি যেটা পড়ে থাকছে সেটা লিখলাম বি স্কোয়ার মাইনাস 4। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, এখানে একটা স্টেপ হবে, আমি লিখে দিচ্ছি। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, আশা করছি এবার বুঝতে পারবে। তারপরের লাইনই হচ্ছে এইটা এ বি স্কোয়ার
ব্র্যাকেটের ভিতরে p+2 ইন্টু p-2। এখন নির্ণয় লসাগু আগে আমার দেখতে হবে যে দুটো বা তিনটেতে যেটা কমন আছে সেটাকে আমাকে আগে লিখতে হবে, তারপর ওইটা ব্যতি রেখে যেটা পড়ে থাকবে সেইটা লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের এই এ বি এইটা সব জায়গাতেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, মানে এইটাকে আরও ভেঙে লেখা যায়, এখানে লেখা হয়নি, যেমন এটাকে লেখা যায় এ ইন্টু বি ইন্টু b+2 ইন্টু b² মাইনাস 2b+4, এটাকে এইভাবে লেখা যায়। এইটাকেও একটুখানি ভেঙে লেখা যায় এ ইন্টু বি ইন্টু b+2 ইন্টু b-2, এইভাবে লেখা যায়। ঠিক আছে, যাই হোক, তাহলে তিনটে থেকে হচ্ছে এ বি কমন পাবে, এটা লিখলে, আর হচ্ছে b-2 এইটা হচ্ছে আবার দুটো জায়গা থেকে কমন পাবে, এখান থেকে একটা কমন পাবে, এখান থেকে একটা কমন পাবে, লেখা হলো। তারপরে হচ্ছে b+2 আবার দুটো জায়গা থেকে কমন পাবে, এখানে আছে আর এখানে আছে, তাহলে সেটা লেখা হলো। এইবার ওই তিনটে জায়গা থেকে কমন পাবো, তাহলে এইটা লিখলাম। তারপরে হচ্ছে b-2 এটা দুটো জায়গা থেকে কমন পাবো, এটা লিখলাম। b+2 এটা দুটো জায়গা থেকে কমন পাবো, এটা লিখলাম। তারপরে হচ্ছে a b b² প্লাস 2b+4 আর b² মাইনাস 2b+4 এগুলো পড়ে থাকছে, এগুলো লিখলাম। এবার হচ্ছে ফাইনাল অ্যান্সার এইটা a² b² ইন্টু b² মাইনাস 4 ইন্টু b² প্লাস 2b+4 ইন্টু b² মাইনাস 2b+4, এটা হয়ে গেল আমার নির্ণেয় লসাগু। চারে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। এরকমভাবে আমি একটা ছক কাটলাম, যেখানে জমির পরিমাণ বিঘা, সময়, দিন, কৃষকের সংখ্যা জন 2400, 36, 25, আর এটা হচ্ছে 2400 অর্ধেক মানে হচ্ছে 1200, সময় হচ্ছে 30, আর কৃষকের সংখ্যা কত এটা আমাকে বার করতে হবে। দেখো, আমি যদি চাষের জমির পরিমাণ স্থির রেখে দিই, তাহলে সময় যত বেশি থাকবে কম কৃষকে হয়ে যাবে, সময় যত কম থাকবে তত কৃষকের সংখ্যা বেশি লাগবে। তাহলে এই যে কমলে বেশি লাগবে আর বাড়লে কম লাগবে, এই যে সম্পর্কটা, এইটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তুমি ওখানে সময়কে স্থির রেখে দিতে, তাহলে যদি বেশি চাষের জমি থাকতো তাহলে বেশি কৃষক লাগতো, কম চাষের জমি থাকলে কম কৃষকই হয়ে যেত। তাহলে কমলে কমছে, বাড়লে বাড়ছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে নির্ণেয় কৃষকের সম্পর্ক কি, 1200 ডিভাইডেড বাই 2400 ইন্টু 36 ডিভাইড বাই 30 ইন্টু 25, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 15 জন। তাহলে অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা হচ্ছে 15 জন কৃষকের সমান, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরের 4-এর 2টা কী বলেছে দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। এটা দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত মডেল সেটের সমাধানগুলো করে জড়ো করে এক জায়গায় রাখা থাকছে। সেখানে দেখতে পাবে মডেল 3-এর সমাধানটা পুরো করে দেওয়া আছে। সেখানে 6-এর 5-এর অঙ্কটা দেখবে, আর এই অঙ্কটা একই সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা দেখে করে নিও। এবারে 4-এর 3-এ বলেছে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11, এইরূপে 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। সিরাপে জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত হচ্ছে 89:1, তাহলে সেখান থেকে 22 লিটার সিরাপে জলের পরিমাণ কত সেটা বেরিয়ে আসবে, যে অনুপাতটা আছে, ঠিক আছে, সেই অনুপাতের হচ্ছে জল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল অনুপাতের পরিমাণ, তার সঙ্গে হচ্ছে এই 22 লিটার সিরাপ গুণ করলেই বেরিয়ে আসবে যে কত জল আছে 22 লিটার সিরাপে, সেইটা আসছে হচ্ছে 979 ডিভাইডেড বাই 50 লিটার। আর অবশিষ্টাংশের পরিমাণ কীভাবে পাবো, এই যে
জল সিরাপে জল আর অবশিষ্টাংশের যে পরিমাণের অনুপাত আছে, এর অবশিষ্টাংশ ডিভাইডেড বাই টোটালটা, এই অনুপাতের যোগফল ইন্টু হচ্ছে 22 লিটার সিরাপে কত অবশিষ্টাংশের জন্য হচ্ছে 22 লিটার গুণ হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 121 ডিভাইডেড বাই 50 লিটার। তাহলে এবার আমি ধরে নিই 22 লিটার সিরাপে আরও x লিটার জল মেশাতে হবে, তাহলে নতুন মিশ্রণের জলের অনুপাত কত হবে, আগে 22 লিটার সিরাপে যত জলের পরিমাণ ছিল তার সঙ্গে x লিটার যে জল মেশানো হচ্ছে সেটা যোগ হবে। অনুসারে লিখতে পারি এই যে নতুন যে জল মেশানোর পরে যে পরিমাণটা হচ্ছে ডিভাইডেড বাই আগের অবশিষ্টাংশের পরিমাণ, যে অনুপাতের যে পরিমাণ সেইটা ইকুয়াল টু হচ্ছে 90/10, এটা আমি লিখতে পারি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 979 প্লাস 50x ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু, এইটা যখন ওপরে উঠছে তখন এটা ঘুরে যাচ্ছে 50 ডিভাইড বাই 121 ইকুয়াল টু 9, এখানে 0 0 কেটেছে, 9/1 মানে হচ্ছে 9, এখানে হচ্ছে 50 50 কেটে গেল। তাহলে হচ্ছে এখানে একটুখানি স্টেপ জাম্প আছে, আমি এখানটা একটুখানি করে দিচ্ছি। এখানে মানে হবে কি 979 প্লাস 50x ডিভাইডেড বাই 121 ইকুয়াল টু 9, তারপরে এই 121টা 9-এর সঙ্গে গুণ হয়েছে 1089, আর এটা যেমন ছিল তেমন লিখে দিলাম 979 প্লাস 50x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 50x ইকুয়াল টু 1089 মাইনাস 979, আর সেখান থেকে পাচ্ছি হচ্ছে 50x ইকুয়াল টু 110, সেখান থেকে পাচ্ছি হচ্ছে x ইকুয়াল টু 110 ডিভাইড বাই 50, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x ইকুয়াল টু 2.2, তাহলে অতএব আরও 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 90:10। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। পরে 4 বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ 1/2 অংশ ফলের রস ছিল, পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, তাহলে জল কত আছে, টোটালটা যদি আমি 1 অংশ ধরি তাহলে সেখান থেকে আমার ফলের রসের পরিমাণটা বাদ দিলেই জল কত আছে সেটা বেরিয়ে আসবে, তো সেই অনুযায়ী এসছে হচ্ছে 2/3 অংশ। এরকমভাবে দ্বিতীয় পাত্রে কত জল আসছে সেটাও বেরিয়েছে, ফলের রসের পরিমাণ থেকে 1 অংশ থেকে বাদ দিলেই পেয়ে যাচ্ছে হচ্ছে দ্বিতীয় পাত্রে কত জল আছে। এবারে অন্য একটা পাত্রে সম্পূর্ণ জল মিশ্রিত ফলের রসটা ঢালা হয়, নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কী হবে, ওই যে আগের দুটো যে ফলের রসের পরিমাণ ছিল তার যোগফল, আর আগের দুটোতে যা জলের পরিমাণ ছিল সেইটার যোগফল করলেই হচ্ছে কত ফলের রসের পরিমাণ আর কত জলের পরিমাণ সেইটা পেয়ে যাব। এবারে হচ্ছে তাদের অনুপাত করে দেবো, সেই হিসাবে হচ্ছে অনুপাত করেছি 7/12:17/12, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 7:12, এটা হয়ে গেল আমার অ্যান্সার। নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কি হবে, আমার যে এখানে ক্যালকুলেশন করে ফলের রসের পরিমাণেরটা বেরোলো ইস্টু হচ্ছে এখানে ক্যালকুলেশন করে যে জলের পরিমাণ বেরোলো, এই দুটো অনুপাত করব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7:17, এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। পরে 4 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক আর প্রস্থ হচ্ছে y একক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে xy বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আগে যা দৈর্ঘ্য ছিল তার সঙ্গে আরও হচ্ছে আগের দৈর্ঘ্যের ওপরে 20% বাড়ানো হয়েছে, তাহলে x ইন্টু 20/100, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x প্লাস x ডিভাইড বাই 5, তার মানে হচ্ছে 6x ডিভাইড বাই 5 একক। আর প্রস্থ হচ্ছে 20% হ্রাস করা হয়েছে, তাহলে এখন আয়তক্ষেত্রের প্রস্থ কী হবে, আগে যা ছিল তার থেকে হচ্ছে আগের ওপরে 20% হ্রাস করা হয়েছে, তাহলে মাইনাস y ইন্টু 20/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 4y ডিভাইড বাই 5 একক। তাহলে এখন আয়তক্ষেত্রের পরিবর্তিত ক্ষেত্রফল কী হবে, এই 20% বৃদ্ধি করার পর যে দৈর্ঘ্য আর 20% হ্রাস করার পর যে প্রস্থ, এই দুটোর গুণফল,
তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 24xy ডিভাইড বাই 25 বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তাহলে হচ্ছে xy মাইনাস 24xy ডিভাইড বাই 25 ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই xy ইন্টু 100। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে xy ডিভাইডেড বাই 25 হোল ডিভাইডেড বাই xy ইন্টু 100। তাই সেখান থেকে পাচ্ছি হচ্ছে xy ডিভাইডেড বাই, এটা উপরে উঠবে তাহলে গুণ হয়ে যাবে 25 ইন্টু xy কেটে গেল, 25 4 100, তার মানে হচ্ছে 4%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 5-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাদের বইয়ের 93 পাতায় উপপাদ্য নম্বর 6, এটা দেখে নাও। পরে 2-এ বলেছে প্রমাণ করো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। উত্তর এটা তোমাদের বইয়ের 147 নম্বর পাতায় আছে। পরে 3-এরটা বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা তোমাদের বইয়ের 75 উপপাদ্য নম্বর 1টা দেখে নাও। 6-এরটা বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে দুটি সরলরেখাংশ এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করো যে ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি। এটা তোমাদের বইয়ের 96 পাতায় 7 নম্বর প্রয়োগটা দেখে নাও। 6-এর 2-এরটা বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করো কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি। প্রদত্ত মানে প্রশ্নে আমাদের কি বলে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি। এবারে হচ্ছে প্রমাণটা শুরু। প্রমাণ কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও, তাহলে কোণ ওবিসি মানে ওবিসি এই কোণটার মান কি হবে, হাফ কোণ এবিসি। এই যে কোণটা আছে এবিসি এই কোণটার হাফ হবে, এটা হচ্ছে 1। তারপরে আবার কোণ এসিবি মানে এসিবি এই কোণটা, আর এই প্রমাণটা করার আগে ছবিটা এঁকে নেবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এখানে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে পেনে এঁকেছি, কিন্তু পেনে আঁকবে না, পরীক্ষার সময় পেন্সিলে আঁকবে। তাহলে কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে কোণ ওসি, এইটা হচ্ছে এর অন্তঃসমদ্বিখণ্ডক। কি করেছে, এই কোণ ওসিবি এইটার যে মান সেটা হচ্ছে কোণ এসিবি এই কোণের মানের অর্ধেক, সেটাই লিখেছি কোণ ওসিবি ইজ ইকুয়াল টু হাফ কোণ এসিবি, এটাকে 2 নম্বর দিলাম। আর যে ছবিতে যে বড় ত্রিভুজটা ছিল এবিসি, সেখান থেকে কি পাই, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা সেখান থেকে কি লিখতে পারি, কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। ঠিক আছে, এটাকে আমি 3 নম্বর দিলাম। আবার ছোট যে ত্রিভুজটা ছিল ত্রিভুজ ওবিসি, সেখান থেকে কি পাচ্ছি, কোণ ওবিসি প্লাস কোণ বিওসি প্লাস কোণ ওসিবি এই তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার আমরা কি জানি যে এই কোণ ওবিসি এটা মানে হচ্ছে হাফ কোণ এই এবিসি, আর এটা হচ্ছে কোণ বিওসি, আর ওসিবি মানে হচ্ছে কি প্লাস হাফ কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এগুলো আমি কোথা থেকে পেয়েছি, সেই 1 আর 2 নম্বর ছিল সেখান থেকে পেয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে দুটোকে এক জায়গায় লিখবে। ঠিক আছে, তাহলে আরেকটু মানে এটা আরেকটা স্টেপ করা যেত আর কি, হাফ কোণ এবিসি প্লাস হাফ কোণ এসিবি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লিখলে একটু সুবিধা হয় লিখলে। এবার এখান থেকে হচ্ছে হাফ কমন নেবে, তাহলে কি পড়ে থাকছে, হাফ কমন নিলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো আমাদের হচ্ছে এই কোণ এবিসি প্লাস কোণ এসিবি এর যে মানটা এটা আমরা 3 নম্বরে বের করে নিয়েছি। ঠিক আছে, এইখানে তো বের করে নিয়েছি, সেই মানটা এবার এখানে বসাবো।
তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা 3 নম্বর থেকে পেলাম। তাহলে হচ্ছে এটা এখানটাও আরেকটা স্টেপ হয়, দেখাচ্ছি। এটা হয় হচ্ছে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস আবার হাফ ইন্টু কোণ বিএসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে হয় 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এইটাকে উপরে থাকবে, তাহলে কোণ বিএসি ডিভাইডেড বাই 2 প্লাস কোণ হচ্ছে বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবারে হচ্ছে আমাদের কোণ মানে বিওসিটাকে প্রুভ করতে হবে, তাহলে এটাকে সমানের এই দিকে রাখবো, ঠিক আছে। আর এই যা বাকি তামঝাম এগুলোকে এদিকে নিয়ে যাব, তাহলে 180 ডিগ্রি এটা হচ্ছে সমানের উপরে গেলে মাইনাস হয়ে গেল, মাইনাস 90 ডিগ্রি, এটা প্লাস হয়ে যাবে, প্লাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2। এবারে হচ্ছে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা বাদ দিলে হয় হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে ছাড়িয়ে লিখলে এইটা হয় হাফ কোণ বিএসি, ঠিক আছে। এইটাই আমার প্রুভ করতে দিয়েছিল, এটা প্রুভড হয়ে গেল। পরে 6-3 বলেছে পাশের চিত্রে মানে হচ্ছে এই ছবিটা কোণ পিকিউআর এবং কোণ কিউএস এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কোণ পিকিউআর পিকিউআর এখানটা একটুখানি কারেকশান আছে, এটা পিওআর হবে, এটা যদি পিওআর না হয় তাহলে এইটা হচ্ছে এর পরিমাপটা বের করতে অসুবিধা হবে, এটা ও হবে কিউ হবে না, ঠিক আছে। তাহলে পিওআর এই কোণটা আর কিউওএস এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ পিওএস মানে এই কোণটা, কোণ কিউওএস এই কোণটার মান, আর হচ্ছে কোণ কিউওআর মানে হচ্ছে এই কোণটা মান, এইটাই তিনটে কোণের মাপ বের করে আমাদের লিখতে হবে। সেই অনুযায়ী আমি ছবিটা আঁকলাম, আর যে কন্ডিশনটা বলেছে কোণ পিওআর প্লাস কোণ কিউএস ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে আমি কি লিখতে পারি, কোণ পিওআর ইকুয়াল টু কোণ এসও কিউ কেন না পিওআর এরই বিপ্রতীপ কোণ হচ্ছে এসও কিউ, ঠিক আছে। সেই অনুযায়ী কিউওএস এর জায়গায় আমি হচ্ছে এসও কিউ, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এইটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 50 ডিগ্রি বেরোলো। তাহলে আবার পিওএস এর মান তাহলে কি হবে, পিওএস এর মান হচ্ছে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি আমাকে বাদ দিতে হবে, কেন না দেখো যেহেতু ওএস পিকিউ এর ওপর দণ্ডায়মান, তাই সন্নিহিত কোণ দুটোর যে সমষ্টি হয়েছে ওএস যেটা আছে সেটা পিকিউ এর ওপরে হচ্ছে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। কোণটা আর এই কোণটা এই দুটো কোণের সমষ্টি কী হবে 180 ডিগ্রি, এটা তো লম্বভাবে অবস্থান করছে পিকিউ এর উপরে, তাহলে এইটার মান আর এইটার মান এই দুটো মানের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো সেই কারণেই পিওএস মানে এই কোণটার মান যখন বের করা হচ্ছে সেই জন্য 180 থেকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে। 180 ডিগ্রি আর এইটার মান আমরা পেয়ে গেছি এখান থেকে 50 ডিগ্রি, ঠিক আছে, সেইটা বাদ দিলাম, তাহলে হচ্ছে 130 ডিগ্রি। এবার হচ্ছে কিউওআর হবে 130 ডিগ্রি। আবার কিউওআর কেন 130 ডিগ্রি, কারণ এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা কিউওআর, তাহলে এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ হিসেবে এটাও 130 ডিগ্রি হবে। তবে আমরা তিনটে মান পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো প্রথমে এখানে আমাদের কি চেয়েছে, পিওএস এর মান হচ্ছে 130 ডিগ্রি পেয়েছি, কিউওএস এর মান হচ্ছে 50 ডিগ্রি পেয়েছি, আর হচ্ছে কিউওআর এর মান হচ্ছে 130 ডিগ্রি পেয়েছি, ঠিক আছে। তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।